পৃথিবীর বুকে মানব সভ্যতার জন্য, মানব সভ্যতার কল্যাণের তরে, মানব সভ্যতার শান্তি আনার জন্য যতগুলা ওয়ে আছে, সবচাইতে বেস্ট ওয়ের নাম হচ্ছে ইসলাম। আর একটু আস্তে করে বলেন, আর একটু ছোট করে বলেন। বলনে বলা বলতে পারে আপনি অ্যাজ এ মুসলিম আপনার কাছে ইসলামটাই বেস্ট মনে হবে, এটাই তো স্বাভাবিক। যেহেতু আমরা মুসলিম ধর্ম, ইসলাম ধর্ম লালন করি, আমাদের কাছে ইসলামটা বেস্ট মনে হওয়াটাই তো স্বাভাবিক। নিজের জিনিস সবার কাছে সবসময় বেটার মনে হয়, কিন্তু এই ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন। মায়ের কাছে অন্ধ ছেলেও হীরার টুকরা, মায়ের কাছে ল্যাংড়া ছেলেও সোনার টুকরা হতে পারে, এটা মায়ের। কিন্তু এখানে আবেগের কোনো অবস্থান নেই, এখানে বিবেকের কথা চলছে। শুনলে খুশি হবেন, বিশ্বের বুকে যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে বলি, কারণ আমাদের নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নিজের ধর্ম পালন করো, অপরের ধর্মকে সম্মান করো। সুবহানাল্লাহর জোরে আর একটু জোরে বলতে হবে। সেই নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষা লালন করে চলার চেষ্টাই মুসলমান। যে নিজের ধর্ম পালন করবে, অন্য ধর্মকে কখনো খাটো করবে না, ছোট করবে না, কখনো বেইজ্জতি করবে না। কথা বলেন ঠিক কিনা? একটু গবেষণার গাড়ে নিজের ব্যস্ত সময় থেকে যদি কিছু সময় পান, অল্প কিছু সময় ব্যয় করে একটু গবেষণা করে দেখবেন, এই বিশ্বে যতগুলা ধর্ম বর্তমানে রানিং আছে, তার মধ্যে একমাত্র ইসলাম ধর্ম, যে ধর্মে প্রতি মিনিটে মিনিটে মানুষ কালিমা পড়ে মুসলমান হচ্ছে। আর একটু জোরে বলেন। যার কারণে ওই হিংসা বীজ বপন ছিল আজকে থেকে নয়, অনেক আগে থেকেই। তারা চিন্তা করেছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি হত্যা করতে পারি, ইসলাম শেষ হয়ে যাবে। সেজন্য আমাদের নবীকে আহত করার জন্য, হত্যা করার জন্য এই চেষ্টা আজকের নয়, এটা আগে থেকেই, বলেন না, আগে থেকেই তার ধারণা ছিল নবী শেষ, ইসলাম শেষ হয়ে যাবে। ওই ব্যক্তিগুলা এখনো পর্যন্ত ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের পেট কামড়ানোর মূল কারণ কি? তাদের কথা হচ্ছে দাদার দাদা আমাদের ধর্মে, দাদা আমাদের ধর্মে, বাবাও আমাদের ধর্মে, ছেলে চলে যাচ্ছে হক ধর্মে, ইসলাম ধর্মে। বিশ্বের মধ্যে সবচাইতে অল্প সময়ে সর্ব জায়গায় পৌঁছে যাওয়ার ধর্মের নাম ইসলাম। সুবহানাল্লাহ বলেন না রে ভাই। আমরা ইসলাম ধর্ম জন্ম থেকে মায়ের কোল থেকে পেয়েছি, তো সেজন্য এটা আমাদের কাছে দাম নাই। চট্টগ্রামের ভাষায় একটা কথা আছে, ফ্রি জিনিসের ফ্রি দিলে আইফোনেরও দাম, আর নিজের টাকা দিয়ে যদি 3000 টাকা দিয়ে একটা নোকিয়া কিনে, সেটার দামও, বলেন না, সেটার দামও অনেক বেশি। সর্ব জায়গায় ইসলাম পৌঁছেছে, এমনি তো আর পৌঁছায় নাই। আপনার কি মনে হয় একজন মানুষ নিজের ভিতরে থাকা আপন ধর্মকে ছেড়ে ইসলাম ধর্মে আসা এত সহজ কথা নয়, এত সহজ কথা নয়। তো যারা আসছে, আসতেছে কিভাবে, কোন জায়গায় তারা নিজের দিলটাকে আটকে গেল, কোন জায়গায় তাদের ব্রেনটা আটকে গেল, শুনলে আপনারা অবাক হবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে ইসলাম প্রচারের জন্য আলাদা আলাদা বিশেষ কিছু অলৌকিক পাওয়ার দান করেছেন, যেগুলাকে আমরা মুজিজা নামে চিনি। মুজিজা নামে চিনি। মূসা নবীর সেই লাঠির কথা সবারই জানা আছে। হাতের সেই লাঠিটা ফেরাউনের সামনে
ভয়ঙ্কর সর্প হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালামের সেই রাজ সিংহাসনের কথা আমাদের স্মরণ আছে, যেটা কোনো প্রকার তেল গ্যাস ছাড়া বাতাসের মধ্যে উড্ডয়ন করত। সেকেন্ডের আগেই রকেটের গতির চাইতে বেশি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেত। নবীও চলে গিয়েছেন, ওনাদের মুআজিজাও দেখার আর কোনো সুযোগ নাই। কিন্তু আল্লাহ তাআলার হিকমত হচ্ছে আমাদের নবীকে সবার শেষে পাঠাবে, খাতেমুন নবী বানাবে। কিয়ামত পর্যন্ত এই নবীর পরে আর কোন নবী আসবে না, এই কালিমার পরে আর কোন কালিমা আসবে না। তো ইসলামটাকে টিকায় রাখার জন্য মুআজিজা দরকার। আল্লাহ তাআলা সব নবীকে কিতাব দিয়েছেন, সব নবীকে কিতাব দিয়েছেন, কিন্তু আমাদের নবীকে যেটা দিয়েছেন সেটা কিতাবও, সেটা কোরআনও। সুবহানাল্লাহ। এই কোরআন হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া। আমাদের নবীকে যত মুআজিজা দান করেছেন তার মধ্যে একটা মুআজিজার নাম কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। আমি শুনি নাই পিছন পর্যন্ত বেগুনে চাই সিডেঙ্গে আওয়াজ একবার হনছে সুবহানাল্লাহ। ইয়ানা বুঝাজার মেজাইনে গোস্ত হইন না বইতে কি ঠান্ডা ঠান্ডায় হইলে কি আর মন হন না সিডেঙ্গে বসি। এই কোরআন আল্লাহর দেওয়া, নবীর পাওয়া মুআজিজা। ব্যবসার হিসাবের মধ্যে যতই সিসি ক্যামেরা লাগান, 2-3 টাকা 19-20 বলেন না, বলেন না, বলেন না, যতই সিসি ক্যামেরা লাগান, কিছু কিছু তো হাতের কাজ এমন জানে, চোখের পলকে সরাই ফেলছে লাখ টাকা। পৃথিবীর বুকে সবকিছুতে রদবদল আছে। আজকে যে জায়গায় বসে আপনারা মাহফিল করছেন, 30 বছর পরে এই জায়গাকে এইভাবে দেখবেন না আপনারা। রদবদল, বলেন না রদবদল। একটু একটু মনোযোগ চাচ্ছি আমি ভাইয়া, প্লিজ। এইবার আমাদের নবীর 1500তম ঈদে মিলাদুন নবী। জোর সে কহো ইয়া সুবহানাল্লাহ। নবীর উম্মত উপস্থিত আছে, সেটা জানান দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। 1500 বছর, কোরআনের 1400 বছর পার হয়েছে, এখনো পর্যন্ত কোরআনের একটা সূরা পরিবর্তন কেউ করতে পারে নাই, একটা আয়াত পরিবর্তন করতে পারে নাই, একটা হরফ পরিবর্তন করতে পারে নাই, এমনকি একটা জের জবরও কেউ পরিবর্তন করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত পারবেও। এবার যে সাবাচ্ছে তার কম্পিউটারের ওইখানে তামনা নাই, সে চাইলে তো পারতো আগের পৃষ্ঠা পরে দিয়ে পরের পৃষ্ঠা আগে দিয়ে। বলেন 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 বলেন। পৃথিবীর প্রত্যেকটা ধর্মগ্রন্থের ভিতরে রদবদল আসছে। আপনি যদি বাইবেলের মধ্যে যান, নিউটাও পাবেন, ওল্ডটাও পাবেন। আপনি যদি হিন্দু ধর্মের মধ্যে যান, গীতাও পাবেন, ভগবতও পাবেন, রামায়ণও পাবেন, এক একটা এক এক রকম। মুসলমানের কিতাব শুনি নাই, শুনি নাই, শুনি নাই। হাউ ক্যান পসিবল? বিশ্ব থমকে গেল, এত সিকিউরিটি কিভাবে পরিবর্তন করা যাবে না? কিভাবে হচ্ছে না? কোরআন খুলে গবেষণা করা তারা দেখলো, কোরআনে আল্লাহ পাক বলছেন একটা শব্দ লাহাফিজুন। এই কোরআনের কিয়ামত পর্যন্ত হেফাজতকারী আমি আল্লাহ স্বয়ং নিজেই। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আউটসাইড, গোপনের সাইড। এবার প্রকাশ সাইডে আসুন। তারা বই কেন, কিতাব কেন, কোরআন কেন চেঞ্জ করতে পারে না? প্রত্যেকটা এলাকায় এলাকায় কোরআনে হাফেজ আছে না? না। আপনি আমি 1000 বার পড়লেও আয়াত পাল্টাইছে কিনা আপনার আমার ধরা পড়বে না, পৃষ্ঠা পাল্টাইছে কিনা আপনার আমার ধরা পড়বে না। কিন্তু আপনার পাশে বসা, সামনে বসা 9, 10, 12 বছরের ছোট বাচ্চা কোরআন হাফেজকে জিজ্ঞেস করেন, আপনি যখনই তারে জিজ্ঞেস করবেন অমুক পারার এত নম্বর পৃষ্ঠা থেকে বলা শুরু করো, দেখবেন 3, 4, 5 সেকেন্ড অপেক্ষা করে সে কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার সে কোরআনে হাফেজ, যার কোরআনের আয়াত ঠোঁটস্থ মুখস্থ, এই ব্যক্তির সামনে
কোরআনের পৃষ্ঠা যদি 19-20 হয়, সাথে সাথেই তার অন্তর সিগন্যাল দিয়ে দিবে, তার ব্রেন সিগন্যাল দিয়ে দিবে পৃথিবীর বুকে কোনো বইয়ের হাফেজ নাই, একমাত্র কোরআনের হাফেজ আছে। এছাড়া আর কোনো বইয়ের হাফেজ বলেন না হাফেজ। এবার সহজে বুঝতে পারবেন, ক্লাস 9-10-এ এসএসসি পরীক্ষা দেওয়ার সময় ইংরেজি পরীক্ষায়, বাংলা পরীক্ষায় এসে প্যারাগ্রাফ মুখস্থ করা লাগছে কি লাগে নাই? এখন জিজ্ঞেস করলে কেউ পারবে? কারণ কি? প্রশ্নটা শিখেছি নাম্বারের জন্য, প্রশ্ন শিখেছি নাম্বার পাওয়ার জন্য। পরীক্ষাও শেষ, দায়িত্ব। আবার বলেন, পরীক্ষাও শেষ, দায়িত্ব, জিম্মাদারি নাই। কিন্তু কোরআনে হাফেজের বড় চমৎকার বিষয় কি জানেন? আল্লাহ 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 আল্লাহ, পড়া যখন শুরু করে 5G গতি, স্পিড কি স্লো নাকি হাই? আপনাদের এখানে তারাবি হয় কয়দিনে বলেন না? 21 দিনে যদি 30 পারা বাক করে, প্রত্যেক দিন 1.5 পারা 2 পারা, তো 1.5 পারা 2 পারা কি আস্তে পড়ে নাকি তাড়াতাড়ি পড়ে? আমি সবার একটু মনোযোগ চাচ্ছি, আস্তে পড়ে না তাড়াতাড়ি পড়ে? এবার ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলুন, আমরা মানুষ যারা কথা বলি, কথা কি মুখে আসে আগে না মনে আসে? মনে আসলেই মুখে আসে। তো মনে আসতে কি একটু টাইমের দরকার আছে না নাই? কিন্তু হাফেজে কোরআনরা যে গতিতে কোরআন তেলাওয়াত করে, মনে আসার সময় হল কই, চিন্তায় আসার সময় কই, তখন রব বলে খবরদার, মনে রাখবা পৃথিবীর সমস্ত বই মুখস্থ করে ব্রেইনে রাখতে হয়, কোরআন ব্রেইনে থাকে না, কোরআন আশেকদের, হাফেজদের অন্তরে লিপিবদ্ধ হয়ে থাকে। সেজন্য দেখবেন কোরআনে হাফেজ পাগল হয়ে গেলে সে দুনিয়া বুঝে না, কিন্তু কোরআন তেলাওয়াত ঠিকই করতে পারে। এগুলো হচ্ছে কুদরতের নিদর্শন।